হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। দেখেন আজকে আমি সরষে ইলিশ রান্না করব। সেই জন্য এই জায়গায় মাছটাকে এরকম পিস করে কেটে নিয়েছি। আমি মাছটাকে হলুদ, হালকা হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে রেখেছি। রান্না করার আগে 5 মিনিট এরকম হলুদ দিয়ে মরিচ দিয়ে মেখে রেখে দেবেন। আপনারা যদি এভাবে একবার সরষে ইলিশ রান্না করে খান, মুখে স্বাদ আপনাদের সারা বছর লেগে থাকবে, মনে চাবে আবার রান্না করে খাই। আমি সরষে ইলিশ রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা আমার গরম হয়ে গেছে। এখানে জায়গায় আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেলে এই জায়গায় আমি পেঁয়াজ কুচি, দেখেন এই জায়গায় আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচিটা আমি এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখেন আমি লাল লাল করে ভেজে নেওয়া শেষ হয়ে গেছে। দেখেন আমার পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা একটু ভালো করে ভেজে নিতে হবে, না হলে পেঁয়াজের একটা গন্ধ আসবে। সেই জন্য আমি এভাবে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখেন এখন আমি এটা সরিষা, বেঁচে রাখা সরিষাগুলো দিয়ে দিচ্ছি। সরিষা বাটা, জিরা বাটা, হলুদের ফাঁকি, হালকা একটু মরিচের গুঁড়ো। এখন আমি সামান্য পরিমাণের পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিই। যতক্ষণ মশলাটা ভালো করে কষানো না হয় ততক্ষণ এভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেবেন। মশলাটা কষানো হলে মশলা থেকে তেল ছেড়ে দিবে, তখনই বুঝে যাবো আমরা মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি আস্ত 3টা মরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভার বাড়ানোর জন্য। এখানে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে আমার। এখন এই মেখে রাখা মাছগুলো আমি মশলাতে দিয়ে দিচ্ছি। মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এখন হালকা একটু সিদ্ধ হলে তারপর আমি মাছগুলো উল্টিয়ে দেবো। সিদ্ধ হলে আপেল দিকে দিয়ে দেবো। এখন মাছগুলো আমার একটু সিদ্ধ হয়ে গেছে। আস্তে আস্তে উঠিয়ে আপেল দিকে দিয়ে দেবেন, মাছগুলো যেন না ভাঙে। এরকম করে আস্তে আস্তে করে উঠাবেন। এটাকে আমি মাছের সাথে লবণ দিয়ে দিয়েছি। আমি পরে পরিমাণ মতো হালকা করে লবণ মশলাতে অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা অ্যাড করে দেবেন। এভাবে আমার একটু কষানো হয়ে গেলে এখন আমি কিছুটা জল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখেন আমি এই জায়গায়
একটু পানি দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ ঢেকে রেখে রাখলে আমার সরষে ইলিশ রান্নাটা